মা, মা এটা কি করে সম্ভব হলো? এত পরিকল্পনার পরে শেষে এই পরিণতি। আর তুমি তুমি ভেবেছিলে যে ওই মেয়েকে চিরতরে বাড়ি থেকে বিদায় করবে, ওইটা সবার সামনে, এমনকি বাপের বাড়ির ভিখিরি দুটোর সামনে আমার নাক কেটে দিলে। এইভাবে তুমি বাবার ভরসা আদায় করবে, জমিদারির দখল নেবে। তোমার নির্বুদ্ধিতার জন্য, তোমার মা তোমার বোকামির জন্য ওই গবা গাধা এবার পাখা মেলবে, মানুষ হবে। তারপর চাবুক, দেখো ওই চাবুক দিয়ে চাপকে আমাদের বাড়ি ছাড়া করবে। বিশ্বাস কর, আমি সব ঠিকঠাক সাজিয়েছিলাম, কিন্তু কি করে যে সবটা ভেস্তে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজের হাতে বিষ মিশিয়েছিলাম, ওই বিষ তো জাদু ছাড়া কাটানো অসম্ভব। মা, তুমি কি বলতে চাইছো বলতো? ওই মেয়ে বুদ্ধি ধরে, ওই মেয়ে শক্তি ধরে, এখন বলছে তো ওই মেয়ে জাদু জানে। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মা, তুমি নিজে ওই মেয়ের সাথে পেরে উঠছো না, সেটা স্বীকার করো। নিবারণ, তুই অন্তত আমাকে এভাবে ছোট করিস না বাবা। আমার দিকে এইভাবে আঙুল তুলিস না। আমাকে একটু সময় দে, আমি নিজে ওই মেয়েকে বাড়ি ছাড়া করেই ছাড়বো। না মা, এবার যা করার আমাকেই করতে হবে। অনেক অপমান সহ্য করেছি আমি। না না নিবারণ, না, মাথা গরম করে কিচ্ছু করা যাবে না। উত্তেজনার বসে কিছু করতে গেলে সবটা হিতে বিপরীত হয়ে যাবে। হলে তাই হবে। তোমাকে বললাম না আমি, তুমি যা করার করেছো, এবার আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো। প্রয়োজন পড়লে নিজের হাতে গলা টিপে খুন করবো ওই মেয়েকে আমি। না না নিবারণ, না, এইসব তুই করিস না বাবা। তাহলে আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের পরিকল্পনা সব ধুলিস্যাৎ হয়ে যাবে। ধুলিস্যাৎ হতে বাকি কি আছে? আজকে এত কিছুর পরে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যায়নি? গেছে তো। তাই ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে যা করার এক্ষুনি করতে হবে, সেটা করবো আমি। যা করার করবো আমি। এবার নিবারণ চাটুর্যের হাত থেকে ওই মেয়ের কি করে মুক্তি সেটা আমি দেখি। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।